চুপ করে দাঁড়ায় আছে, আমার সন্তান তো হারাইছি, এই সন্তান চলে যাক, তাতে আমার কিছু আসে যায়? যেহেতু সন্তান ওর না, দাউদের বেটা সুলাইমানের বোঝা বাদ রইল না। সন্তান কি উঠায় ডাক দিয়ে বলে, মা এই যে নাও, এই সন্তান ওই মহিলার ছিল না রে মা, এই সন্তানটা যে তোমার, তার প্রমাণ হয়ে গেছে। সন্তানওয়ালা মাকে, মা কি সন্তান যখন দিয়ে দেয়, বলুন তো দেখি, আমাদের সমাজে যদি বাবা বিচার করত, এই বিচারটা যদি আসলে সঠিক যদি নাও হতো, সন্তান বিচার যদি ধরা পড়তো, সন্তান যদি বলতো বাবা বিচারটা হয় নাই, আমার এই বিচারটা করতে দাও, আল্লাহর কসম করে বলছি ওই সন্তানকে ত্যায্যপুত্র করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। অথচ তাদের মধ্যে কেমন ছিল? উদ্দেশ্য হলো ঈদুলু, ন্যায় বিচার। তাদের কি ছিল? ন্যায় বিচার। ন্যায় বিচারটা কিভাবে প্রতিষ্ঠিত করবে, এইটাই তার ধ্যান ধারণা ছিল। একদিন দাউদের কাছে আসছে এক ব্যক্তি, তাও কেমন? একজন আইছে খেতালা, আর একজন আইছে মেষওয়ালা। খেয়াল করেন, বকরি যেগুলো বলি না আমরা, বকরিওয়ালা। এই বকরি ক্ষেতের সব ফসল খেয়ে শেষ করে ফেলে দিছে, সামান্য একটু করে কেড়ে বেঁচে আছে। আমাদের বলেন, আপনাদের এলাকায় এরকম কিছু লোক আছে, দেখবেন ছাগল ভেড়া পালে কিন্তু ওর গলায় রশি বাঁধে না। কথা বলেন না কেন? আছেন এরকম শ্রেণীর লোকেরা, ওরা মনে করবে যে পীরের মতো খাবে, মোটা তাজা হবে, মোটা অঙ্কের টাকা বিক্রি করব। ও ভাই, যেটাই নিয়ত করলেন ঠিক আছে নিয়ত, কিন্তু এই যে বিক্রি যেটা করলেন, যেই পরের খাদ্য, পরের খেত খাবার নষ্ট করে যেটা মোটা তাজা হয়, যেই খাদ্য খেয়ে যে টাকা অর্জন করবা, এই টাকাটা পুরোটাই হারাম। হারাম। এই টাকা দিয়ে কোনোদিন যদি এক ফোঁটা রক্ত হয়, তোমার দ্বারা সন্তান হইলে টাটকা হারামজাদা হবে। কথা বলেন না কেন? কথা বলেন। এর জন্য আমার ভাইস প্রিন্সিপালকে প্রশ্ন করছিলাম যে, হুজুর, আজকে স্কুল এবং মাদ্রাসা সব ডিপার্টমেন্টে ছেলে আর মেয়েরা কেন এত বেয়াদব হয়? প্রশ্ন জটিল না? কথা বলেন না কেন? প্রশ্ন জটিল না? আমি বললাম, হুজুর বলেন কেন বেয়াদব হয়? তিনি বলতেছে, আরমান সাহেব আপনি বলেন। আমি বললাম, হুজুর আমি কিতাব রিসার্চ করে শরহে বিকা গবেষণা করে পেলাম, এই কারণে আমাদের সমাজে অধিকাংশই পরিবারে জিহারের প্রবণতাটা বেশি। জিহার বোঝেন কি আপনারা? কথা বলেন না কেন? জিহার বোঝেন? জিহার বোঝেন না। অথচ যে জিহার এমন একটা মারাত্মক, একটা ক্ষতিকর, জিহার হলে সন্তান জন্ম নিলে সন্তান অবৈধ সন্তান হয়। তাহলে এমন অবৈধ সন্তান জন্ম দিয়ে আপনি কি ভালো আশা করতে পারেন? আপনি নিজেও বুঝতেছেন যে নাকি আমারই জন্মদাতা সন্তান এত বেয়াদব কেন, এত খারাপ কেন? অনেক সময় আপনারা বলেন না, দেখবেন সন্তান এমন আচরণ করে যেটা বাবাও সহ্য করতে পারে না, মাও সহ্য করতে পারে না। এরকম চরিত্রবান সন্তান আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই না, আজকে দেখলাম আমি যে ফাজেলের ডিউটি দিয়ে আসছি, তে দাখিল পরীক্ষা হওয়ার পরপরই তো 1 ঘন্টা পরে ফাজিলের পরীক্ষা শুরু। তা আমি 1টার দিকে আসছি, একটা ছেলে এক টিচারকে চোখ রাঙায়া, এদিকে আমার কথাগুলো খেয়াল করবেন, চোখ রাঙায়া এমন মেজাজে বলছে, কেমন যে আপনি সময় থাকতে আপনি খাতা নিলেন কেন? কথা বুঝেন? খাতা কেন নিলেন? তো স্যারটা হতবম্বর দিয়ে তাকায় বলতেছে, কেন তুমি আমাকে সাজেশন দিতে আসছো? কয় না, সাজেশন না। কয় তোর মতো বেয়াদব ছেলে আমাকে পরামর্শ দিতেছে, এটা সাজেশন না। খেয়াল করবেন, ওইটা যদি ভদ্র কোনো সন্তান হইতো, যদি খাতা ওখান থেকে নিত, ওর খাতাও যদি নিত, ওই সময় শুধু বলতে, হুজুর এখনো সময় আছে, আমাকে একটু লিখতে দেন। কথা বলে, যদি ভদ্র বলা হতো। কিন্তু অভদ্র হওয়ার কারণে মাঠে এসে শিক্ষকের চোখের উপর চোখ রাঙায় কথা বলে। আমার মনে হয় খুব ভদ্র ছেলে। কথা বলেন না কেন? আমার মাদ্রাসা একদিন এক শিক্ষক একটু ব্যাট দিয়ে হালকা মারছে, জোরে যে মারা তা না, অর্থাৎ পায় বেতন নিষেধ। ছেলে ঘুরে উঠে বলতেছে, কি আপনি আমাকে ব্যাট দিলেন কেন? আমি হতবদ্ধ হয়ে গেলাম। ছাত্র শিক্ষককে বলতেছে, আপনি ব্যাট দিলেন কেন? রাগান্বিত ভাব। এইরকম ভদ্র সন্তান আমার মনে হয় আপনাদের এলাকায় নাই। আছে কি? কিসের জন্য? ফতোয়াগুলো শুনে নেন, আমি আলোচনা করব, রাগ করবেন না, আলোচনা করব।
কালেকশনও করব, সব জিনিসই নলেজ আছে ইনশাল্লাহ। বিষয়টা খেয়াল করবেন, জিহাদটা কি? যেহেতু মসজিদের অধিকাংশ মসজিদের ইমামরাই আলোচনা করে না, সমস্যা তো এই জায়গা। কথা মন দিয়ে খেয়াল করবেন, জিহাদটা কেমন হয়। আপনার স্ত্রী আছে, এখন বলুন তো দেখি, আপনার দাদি আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার ফুপু আছে, আছে না? আপনার খালা আছে, আপনার নাতিন আছে। আবার এমন সমাজ শুরু হয়ে গেছে, ছেলের মেয়েকে কি বলে? কথা বলেন না কেন? ছেলের মেয়ে কি হয়? বাবার নাতিন হয়। নাতিনকেও বউ বানায়। কথা বলেন না কেন? কথা বলে, এমনও কথা বলে যে বউকেও অত সুন্দর কথা বলে না। কয় তুই তো আমার ভবিষ্যতের একমাত্র সঙ্গিনী। কথা বলেন না কেন? আছেন এরকম মুরব্বীরা? খবরদার, নাতিনকে বিয়ে করা হারাম, হারাম। বিয়ে করা যায়, তাকে স্ত্রীর মতো কোনো কথা বলা যাবে? কথা বলে এটা জিহাদ না। কিন্তু ওই নাতিন, এমন লোক যাদেরকে বিয়ে করা হারাম, এমন কোন, সংক্ষিপ্ত কথাটা শুনবেন, মন দিয়ে খেয়াল করবেন, যেই মেয়েকে বিয়ে করা হারাম, নিষিদ্ধ রমণীর যে কোনো একটা অঙ্গের সাথে আপনার স্ত্রীর অঙ্গের তুলনা দিলে আপনার স্ত্রীর জিহার হয়ে গেল। নিষিদ্ধ যেই নারীকে বিয়ে করা হারাম, যেমন আমার শাশুড়িকে তো আমি বিয়ে করতে পারতেছি না, পারতেছি? আমার স্ত্রীকে বললাম, তোমার এই মুখটা তোমার আম্মার মতো দেখতে, এরকম বলে না? দেখেন দেখেন, আপনি মিলে দেখেন, এখন দেখেন সমাজে কিভাবে চলছে। যেই মেয়েকে বিয়ে করা হারাম, এমন কোন রমণীর সাথে নিজের স্ত্রীর কোন অঙ্গ তুলনা দিলে স্ত্রী কি হয়ে গেল? জিহার হয়ে গেল। আর জিহার হলে স্ত্রীর সাথে হালাল স্ত্রী হারাম হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত কাফারা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর সাথে চলাফেরা যাবে না, যাবে না, যাবে না। টাটকা আলোচনা করলে তো আর শুনতে চান না, অনেকে আসেন তো কণ্ঠ শোনার জন্য। বুঝি তো সব, কথা বলেন না কেন? যেহেতু এত বছর ধরে মাহফিল করতেছে, কালকে আছে সিরাজগঞ্জ, তারপরে দিন আসবো পুরান ধোলাওয়াড়িতে ইনশাল্লাহ। তারপরে নাম কয় জায়গায় বলবো রে ভাই? 3 তারিখ পর্যন্ত, 25 তারিখ বাদে একদিনও ফাঁকা নাই। তাহলে আমাদের জীবনটা কেমন চলে? কথা বুঝেন খেয়াল করে। একটা কথা মন দিয়ে খেয়াল করবেন, তাহলে জিহাদ আজ থেকে এখান থেকে অঙ্গীকারবদ্ধ হন, নিজে যাদের সাথে বিয়ে করা হারাম, এমন কোন রমণীর সাথে কখনো নিজের স্ত্রীকে কোনোদিন তুলনা দেব? কথা বলেন না করে দিব? হাত তুলে আল্লাহর কাছে অঙ্গীকার করেন, আল্লাহ এমন কাজ আমাদের দ্বারা আর সংগঠিত করাইও না। লিল্লাহে তাকবীর। তাকবীর হচ্ছে না, কিন্তু জনসংখ্যা অনুযায়ী তাকবীর হচ্ছে না। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলো না আমি। তাহলে কাফারাটা একটু বলে যায়, নাকি রাগ করতেছেন আপনারা? মাসলা দরকার তেরে ভাই, এই ফতোয়ার দরকার। কাফারা হলো 3টা, জোরে বলেন কয়টা? 3টা। কিন্তু একটা কাফারা আমাদের সমাজে নাই, গোলাম আজাদ করা। যেহেতু আমাদের গোলামের প্রথারা নাই, ওটা বাদ। 2 নম্বর, 60টা রোজা রেখে দিতে হবে। কয়টা রোজা? 60টা রোজা রাখতে গিয়ে 59টা আদায় হয়ে গেছে। 60টা পালন করতে গিয়ে ইফতারের ধরেন 5 মিনিট আগেই অজ্ঞান হয়ে গেছে, যে কোনো কারণে আপনার হাত কেটে গেছে, রক্ত পড়তেছে, যা রোজা আপনার ভেঙে গেছে। এমন কারণ যদি আপনার সংগঠিত হয়, রোজা ভেঙে গেল, তাহলে আপনার কাফারা আবার 60টা আদায় করতে হবে। মনে হয় কাফারা সহজ? সহজ না কঠিন? খেয়াল করবেন। দ্বিতীয়টা, এটা যদি ব্যর্থ হন, দ্বিতীয় হলো 60টা মিসকিনকে 2 বেলা, কয় বেলা? 2 বেলা পেট ভরে খাবার দিতে হবে। এখন পেট ভরে খাবার দিচ্ছেন, একটা ভিখারি খেয়ে গেছে আর রাস্তা দিয়ে বলতেছে খাবারটা আমার তৃপ্তি হয় নাই, তাহলে আপনার কাফারা আদায় হবে না। খেয়াল করবেন, তাহলে এই কাফারা ওঠাও খুব কঠিন। ও ভাই, কামিল মাদ্রাসায় চাকরি করি, যেহেতু আলেমের ক্লাসে আছে, আপনাদেরকে ফতোয়া শিক্ষা দিলাম এই জন্য, যাতে আপনার ফ্যামিলি, আপনার ছেলেকে বুঝাবেন, আপনি যতটুকু পারবেন দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দিবেন। এই কথা মনে থাকবে না? সহজ ফতোয়াটা, সহজ, একেবারে সহজ। এটা মানুষকে বলে দিবেন, যাতে করে আপনি যত বলবেন তত কিয়ামত পর্যন্ত যত এই জারিগুলো থাকবে, আপনি মরার পরে কবরে এইগুলোর সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। সব কোথায় আসে? এইভাবেই তো সওয়াব আসে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, সকলে বলো না আমিন।
বাবাজি খেয়াল করবেন, তাহলে ন্যায় বিচার কেমন দাউদের সন্তানের কাছে ওই দিন আসছে, কেমন করে দাউদের কাছে বিচার, বকরিওয়ালা বকরি আর খেতালা খেতের আবেগ লইয়া তার আরজি লইয়া নবীজির কাছে সাবমিট করলো। কিন্তু দাউদ নবীর জ্ঞানের তুলনায় হযরতে সুলাইমানের জ্ঞানটা অত্যন্ত তীক্ষ্ণ ব্রেন আল্লাহ দিয়েছিল, জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় বিচার করে দিল, দাউদ আলাইহিস সালাম বলল ঠিক আছে, বকরির মালিককে বলল বকরি তুমি খেতালারে দিয়ে দাও, আর তুমি বকরি পাইবা, খেয়াল করবেন, বকরি আর পাইবা না, বকরি তুমি রেখে যাও, বকরি পাইবা না, কারণ ক্ষেতের অন্যায় করেছে, বিচারটা যথার্থ হয় নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আরে আমার নবীর উম্মতির দলেরা, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উম্মতির জন্য গো এই দৃষ্টান্ত এই জন্য দিয়েছি যাতে করি গো আমার বন্ধুর উম্মতেরা সুন্দর সুন্দর বিচারের যেন সমাধান করতে পারে। এই জন্য আমার আল্লাহ পূর্বের দৃষ্টান্তগুলো আল্লাহ ব্যাখ্যা করে শোনায় দেয়। সুন্দর করে দেখা যায় দাউদ নবী বিচার করে দিয়ে গেছে, চলে যাচ্ছে, হযরত সুলাইমান ডাক দিয়ে বলে দাঁড়াও, আসো বিচারটা আমি দেখি, বিচারটার কোনো সমাধান খুঁজে পাই না। সমাধান খুঁজতে গিয়া হযরত সুলাইমান ডাক দিয়ে বলে, আরে বকরির মালিক, তোমার বকরি চিরদিন হারাম হবে না, চিরদিনের জন্য তুমি হারাইবে না। এই বকরি তুমি যতগুলো বকরি আছে এই পাল ধরে তুমি ওই খেতালারে দিবা, আর খেতালা এই বকরিগুলো পালন করবে, দুগ্ধ দহন করে যতগুলো দুগ্ধ পাবে বাজারে বিক্রি করে করে উপকার লাভ করতে থাকবে। আর তোমার শাস্তি হলো ওই ফসলগুলো যতক্ষণ পর্যন্ত, যতটুকু পর্যন্ত ছিল ওই পর্যন্ত যতক্ষণ না হবে রে, ওই জায়গা তোমার চাষাবাদের দায়িত্ব নিতে হবে। চাষাবাদের দায়িত্ব যখন শেষ হবে, যতটুকু খেয়েছে ততটুকু বানাইয়া আমি নবীর সন্তান সুলাইমান ঘোষণা করে দিলাম, ওই সময় তুমি আবার আসবা, তোমার জমিনকে, জমিনের মালিককে জমিন ফিরাই দিব, আর তোমার বকরিগুলা আমি সুলাইমান ফিরাই দিব। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর ব্রেন আল্লাহ দিয়েছিল। এরা দুপদের অধিবাসী আমাদের সমাজের বিচারকরা আছে, শুধু দেখবেন রাতের আধারে যত কুমন্ত্রণ চলে, কথা বলেন না কেন? আমাদের এলাকায় একবার জিনার বিচার, ছোট্টবেলায় ক্লাস 9-এ পড়ি, তখন হুজুরও বিয়ে পরে বেরিয়ে দেয় নাই, হুজুর